অল্প কিছু দিয়ে যদি মন ভরে যায়, তৃপ্তি ভরে খাওয়া যায়, তাহলে কিন্তু বেশি কিচ্ছু লাগে না। যাই হোক, এখানে আমি কিছুটা সাদা গোলমরিচ নিয়েছি, 2টা এলাচ, একটা নাকফুল নিয়েছি, আর নিয়েছি একটা জয়ফলের 3/1 ভাগ। সব কিছু এখন এইরকম একটা ছেঁচনি দিয়ে ছেঁচে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এইখানে কিন্তু গুঁড়ো করে নিয়েছি একদম মিহিন করে। আর এটা কিন্তু আমি একদমই কোনো রকম ভাজা করিনি, কাঁচাই ছেঁচনি দিয়ে ছেঁচেছি। আর এখানে কিন্তু আমি কিছুটা চিকেনের বুকের মাংস নিয়েছি, আর এটাকে আমি শিলপাটায় কিমা করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। যাই হোক, সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1 চামচ ক্রাশ করা শুকনো গুঁড়া মরিচ, আর এটাকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, রসুন একসাথেই বেটে নিয়েছি, এটাকেও ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর 1 পিস লেবু আমি এর মধ্যে চিপে দিয়ে দিলাম, রসটাকে দিয়ে দিলাম। এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এবার একটা পেঁয়াজ কেটে নিব। আর এই পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে ঝুরি করে কেটে নিব। আর এটা কিন্তু ঝুরি করে কেটে নিতে হবে, গোল গোল করে যাই হোক, দেখতেই তো পারতেছেন আমি কিন্তু ছুরি দিয়ে কাটাকুটিতে একদমই কাঁচা। আমি ছুরি দিয়ে বেশি কিছুই কাটতে পারি না, তারপরও মাঝে মধ্যে যেহেতু একটু ভিডিও বানাই, তো আপনাদেরকে তো একটু দেখাতেই হয়। আর এই তো আমি এখানে 1/2 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। এবার কিছুটা পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম, আর চলে গেলাম রান্না করতে। প্রথমে কিছুটা তেল কড়াইয়ের মাঝে দিয়ে সেই গোল করে কেটে রাখা পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। সর্বপ্রথমে আমি বেরেস্তাটা করে নিয়েছি। আর ওই তো আমি যে মাংসটা কিমা করে মশলাটা মেখে রেখেছিলাম, সেটাকে আমি সেই তেলের ভিতরেই এইভাবে একটু ভেজে নিব। আর একদমই কিন্তু এটা শক্ত করে ভাজা যাবে না, নরম করে ভেজে নিতে হবে। আর আরও কিছুটা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম 2টা দারচিনি, দিয়ে দিলাম। যখনই একটু ঘ্রাণ ছুটে আসলো, তখনই আমি আদা দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে এই পোলাওয়ের চালটাকে দিয়ে দিলাম। আর এটাকে একদম ভাজা করে নিয়েছি, এর কোনো রকমই এর মধ্যে পানি থাকা যাবে না। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা সেই কিমার মাংস, একসাথে করে আমি মেখে এটাকেও ভেজে নিলাম। এরপরে গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো, ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভিজিয়ে দিলাম। আর একদম অল্প উপকরণেই কিন্তু রান্নাটা করে নিলাম। আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম 1 বাটি খাঁটি গরুর দুধ। এখন দুধটুতে মিল এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর দিয়ে দিলাম কিছুটা মটর সিম। আর সব কিছু মিলিয়ে কিন্তু আমি রান্নার যে মূল টেস্ট হবে সেটা দিতে ভুলে গিয়েছি, লবণটা দিয়ে দিলাম শেষে। আর লবণটা দিতেই জানি না কেন আমি রান্না করতে গেলে একদমই ভুলে যাই, তার উপরে তো আবার রমজান মাস। সব কিছু দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এইভাবে রান্না করে নিলাম, আর একদমই ঝরঝরা হয়েছে। উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ওই যে শুরুতেই বলেছিলাম যে অল্প কিছুতেই যদি মন ভরে যায়, তৃপ্তি সহকারে খাওয়া যায়, তাহলে বেশি কিছু লাগে না। তো আজকে আমি অল্প একটু চিকেনের মাংস দিয়ে সপরিবার নিয়ে রান্না করে খেলাম। তো আজকের এই চিকেন কিমা মটর বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর খেতে অসাধারণ ছিল, অবশ্যই কিন্তু রান্না করে খাবেন। খেতে খেতে চলে গেলাম।